Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি বছরের প্রথম একখানা পিকনিকে। আর এই পিকনিকের লোকেশনটা কোথায় বলে দাও? এটা হলো রাজারহাট নিউ টাউনের দিকে কুলুবেড়িয়া এরিয়া, একদম নন্দীবাবুর বাগানবাড়ি। নন্দীবাবুর বাগানবাড়ি। আর এটা কিন্তু কলকাতা থেকে, মানে আমার বাড়ি হলো টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে মাত্র 30 কিলোমিটার দূর। আর নিউ টাউন যে ধরো বিশ্ববাংলা গেট, সেই বিশ্ববাংলা গেট থেকে মাত্র 3-4 কিলোমিটার হবে, ঠিক আছে? তো আমরা এখানে এসে গেছি আজকে। আর কি যেইটা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আমাদের যে পাড়ার ক্লাব বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কিন্তু এখানে একখানা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ যে কি সুন্দর একখানা পুকুরের ধার, সেই পুকুরের ধারে একখানা, ওখানে দেখো একটা ওয়াচ টাওয়ারের মতন আছে পিছনে, তোমরা দেখতে পাচ্ছ। সেখান থেকে একটা পুকুরের ভিউ এনজয় করতে পারবে। আর চারিধারে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে, পিছনেই দেখতে পাচ্ছ যে নারকেল এবং খেজুর গাছ। আর সকালবেলা আমাদের একটু আসতে লেট হয়েছে, কারণ আমরা যে ক্লাবের যে গাড়ি আর কি অর্গানাইজ করা হয়েছিল বাস, সেটাতে আসেনি, নিজেদের গাড়িতে এসছি। আর বুঝতেই পারো যে বাঙালির টাইম আধা ঘন্টা করতে করতে 2 ঘন্টা লেট হয়ে গেছে। তো প্রথমেই এখানে কিন্তু খেজুরের রসের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো খেজুরের রসটা আমরা খেতে পারিনি, গাছ থেকে পাড়া খেজুর, সঙ্গে সঙ্গে এখানে যারা আর কি গ্রামবাসী একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তারা একদম লাইভ খেজুরের রসটা বানিয়ে, মানে খেজুর থেকে এক্সট্রাক্ট করে সবাইকে। আর আমরা যখন রাস্তা দিয়ে আস্তে আস্তেও দেখলাম যে প্রচুর খেজুরের গাছ লোকাল এরিয়ায়, কিন্তু সেই খেজুরের রসগুলোকে প্রসেস করা হচ্ছে। তোমরা জানো যে এই শীতকালে কিন্তু খেজুরের গুড় কিন্তু খুব ফেমাস। তো দেখবো যে এখানে যাওয়ার পথে যদি গুড় পাই তো কালেক্ট করার চেষ্টা করব। তাছাড়াও এখানে এসে যেহেতু 2 ঘন্টা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে প্রথমেই আর কি খেলাম হলো কড়াইশুটির কচুরি, আলুর দম আর হলো চিকেন পকোড়া। এটা অলরেডি পেটে চলে গেছে, আর বাকি খাবারগুলো তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকবো। এবার চলো পিকনিকের যেই জায়গায় মেন, সব জায়গায় জমায়েত হয়ে আছে এবং বিভিন্ন ইভেন্ট হচ্ছে, সেগুলো তোমাদের আজকে এখন দেখাই। চলো। এখানে এখন আন্তাক্ষরী খেলা চলছে। Never sleep, never stop. Every shot from the top. We're gonna be. কলকাতার পাশেই যে এরকম সুন্দর একটা গ্রাম্য পরিবেশের হদিশ পাওয়া যাবে, এটা ভাবাই যায় না সচরাচর। তো কুলুবেড়িয়ায় এই নন্দীবাবুর বাগান বাড়িতে খুব সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক রকমের গাঁদা ফুল আছে, সাথে আছে প্রায় 10-12 রকম কালারের গোলাপ ফুল। তো গোলাপ ফুলের রঙগুলো তোমাদেরকে দেখাবো। মানে এইরকম টাইপের বাগান বাড়ির সাথে এরকম ফুলের একটা সুন্দর সম্মেলন জাস্ট কলকাতা থেকে 20-25 কিলোমিটারের ভেতরে, ইটস জাস্ট আনবিলিভেবল, ভীষণ সুন্দর। তো তোমাদের একখানা জিনিস দেখাই, এটা হলো আমার ক্যাবিনেটের নতুন সংযোজন, ঠিক আছে? ড্রোন DJI Mini 2 AC জাস্ট রিসেন্টলি কিনেছি। তো এই পিকনিকেই ফার্স্ট এটাকে ফ্লাই করব। তার কারণ হলো আমাদের বাড়ির ওখানে এত কনজেস্টেড এরিয়া যে একটু ভয় ভয় লাগে, যে প্রথম ড্রোন অতটাও আমি এক্সপার্ট নই ওড়ানোর জন্য। তো এখানে একটু ফাঁকা জায়গা আছে, তো এখানে ড্রোনটা ফার্স্ট টাইমের জন্য ফ্লাই করব। আর ড্রোন থেকে যে ফুটেজগুলো আসে, জানি এখন একদম অ্যামেচার লেভেলে আছি, তো তোমাদের এই ফুটেজটা দেখাবো। আর আস্তে আস্তে যত প্রো লেভেলে যাব, তত কিন্তু তোমরা এই ড্রোনের দুর্দান্ত ফুটেজগুলো কিন্তু চ্যানেলে পাবে। এবার
সময় মধ্যাহ্ন ভোজনের। প্রথমেই পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি, আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, লেবু চিপে মুগ ডালটা খেতে কিন্তু দুর্দান্ত। আর এরকম বড় বড় সাইজের কাতলা মাছের কালিয়া কিন্তু ছিল, দুর্দান্ত হয়েছিল টেস্ট। আর তারপরে ছিল হলো এরকম মাটন কষা, মাটন কষাটাও জবরদস্ত। বহুদিন পর কিন্তু কলা পাতায় খাওয়ার একটা এক্সপিরিয়েন্স হলো, পারফেক্ট বনভোজন যেটাকে বলে। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, অনবদ্য। তাহলে আজকের আমাদের পিকনিকের পর্ব শেষ, খাওয়া দাওয়া হয়ে গেল, লাস্টে একখানা গিফট ডিস্ট্রিবিউশন হলো। তো এটা প্রত্যেকটা ফ্যামিলিকেই কিন্তু ক্লাবের পক্ষ থেকে একটা করে কিন্তু এরকম গিফট দেওয়া হলো। ভেতরে জানি না, তো বাড়ি গিয়ে দেখবো। মেবি একখানা কফি মগ আছে, যেটা আর কি প্রি ডিসকাসড হয়েছিল বা দেখেছিলাম, যে একখানা ক্লাবের লোগো দেওয়া এবং পিকনিকের একটা কফি মগ আর কি স্মৃতির জন্য এই সুন্দর পিকনিকের। তো এই শীতকালে এরকম একখানা পিকনিক হলে কিন্তু বেশ মজারই হয়। তো আমার সেই মনে আছে ছোটবেলায় আমরা যেতাম, স্কুল থেকে পিকনিক হতো বা টিউশন পড়তে যেতাম, সেখান থেকে পিকনিক হতো। তো পিকনিক জিনিসটা সামহাও এখন মানে পুরো আপসলেট হয়ে যাচ্ছে, বাট অনেকদিন পর এরকম টাইপের একটা পিকনিক এসে বেশ মজা লাগলো, সত্যি মজা লাগলো। তো তোমাদেরও যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক করে দিও, খুব করে শেয়ার করে দিও, যাতে এই লোকেশনে তোমরা পিকনিক করতে চাইলে আরামসে এখানে কিন্তু আসতে পারো। একটা কলকাতার খুব কাছে একটা গ্রাম্য পরিবেশ, একদম নিউ টাউনের থেকে তো একদমই কাছে, প্রায় 3-4 কিলোমিটার ডিস্টেন্স নিউ টাউন থেকে। তাহলে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।